Kibu, Mbo, ano ba ito? Ano ba yun? Namin siya ba? Siya namin. जी भैया এবার তো আমাদের মালামালগুলো চলে আসছে আগামীকালকে সেলগুলো আসবে শামিমটা এটা কি এটা আছে ভাই দোকানের সামনে আর এই আমার ভাই নারিয়ে আর দুজনে করে যাও না সারা সার্ভিস পরিচালনা করে আসলো সদস্যরা যাবেন আপনি আর শুরু থেকে এখানে না কি আচ্ছা এটা নাম হচ্ছে না আমার পুষ্টি আমার সহকারী করে যাবো আচ্ছা তুমি মোটা ফসল ভাই ওয়ান থিরাল ম্যাডাম শুটিং এন্ড সেরিয়াল জিকে এক্সপার্ট পাকিস্তান থেকে জিকে তারপরে শুরুলা নাইম শিশুটি সবাই আমরা অ্যাক্টিভ হয়ে আছি আসাম আমরা দেখা যাবে সেগুলো চাই আমাদের সাথে সাথে কি অবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে আগাই আর কি ভালো মিটিং করতে বা সরকারি অনুদান যতটুকু করা যায় আমার অনুদান দিতে পারতেছে না আপনারা যেহেতু অবস্থায় জায়গা আছেন আমি আসছি সেমিনার পক্ষ থেকে হ্যাঁ সেমিনার পক্ষ থেকে খোঁজ খবর নেওয়ার জন্য আর এইভাবে আমার ইচ্ছা আর কি আমরা আপনাদের এখানে অন্তত মাসে একবার সময় দেওয়ার চিন্তা ভাবনা জানাচ্ছি কিন্তু পরে আপনাদের স্কুলে আমরা যখন আসবো উল্টা যে স্কুলে আমরা সবসময় মানে সাংস্কৃতিক গ্রুপটা আমরা দায়িত্ব নিচ্ছি আর কি যাতে আপনাদের ডেভেলপমেন্টের জন্য নিচ্ছি তো আল্লাহ অবশ্যই পেয়ে যান আমরা তো সব করার জন্য আমাদের যে প্ল্যান আছে আমাদের প্ল্যান মতো আমাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ আর এই যেমন সাংস্কৃতিক প্রোগ্রামগুলো আয়োজন করাটা বেটার এটা ব্যাপার সামনে আমাদের ইচ্ছা আছে সাহেবের সাথে কথা হয়েছে আশা করি সামনে আপনাদের পুরস্কার বিতরণে বা যে কোনো হয় এই প্রোগ্রাম করবো সাংস্কৃতিক বইয়ের উন্নত করার জন্য এগুলো অভিভাবকদেরকে নিয়ে বসা হয় অভিভাবকদের মতামত কি আমাদের পড়ালেখার পরিবারের সম্পূর্ণ মতামতে মাস্ট ডাইমেন্ট করা পরবর্তী ক্লাসের বাচ্চাদেরকে যাচাই করার জন্য যে তারা নিজে পড়া নিজে রিসিভ করতে পারে কি না সেটাকে আগে আমরা মেনটেন করে যদি কোনো অভিভাবকের কাছে প্রশ্ন আসে যে আমার ছেলেটাকে আমি করে দেন যে এত করতে পারে তার তার সেটা আমরা দিই শুরু পর্যন্ত পর্যন্ত যে অবশ্যই অবশ্যই মেনটেন করা তার উপরে যে বাচ্চার উপরে ইচ্ছা সেই ইচ্ছা বলে সেই ইচ্ছা করে তাদের মেনটেন করা বাচ্চারা তো সেটা বলতে পারে অভিভাবককে বলে যে আজকে কি করানো আমার বাচ্চারা তো আজকে বলতে পারছে না আপনারা আমরা অভিভাবকের সাথে জানাই যে আপনার বাচ্চারা যদি একটু সেন্টার ওঠার পরে তার হোমওয়ার্কগুলো দেখতে না পারে তখন আপনারা এটা আমাদের করবেন আমরা এটা সমস্যা আজকে ওই ছুটি কটা আপনাদের 55 ক্লাস সকল এই রুমের সমান সব এটা এটা শুনুন আমাদের ছাত্র অনুযায়ী এখন রুম জায়গা আছে আমাদের সিস্টেম অনুযায়ী যে জায়গায় প্রতিষ্ঠান আছে এখন দেখা যায় যে আমাদের সাথে আমার লাভ ছিল এখন বাইরে গিয়ে
আছে এটা ওটা তো ব্যাপার সিলসি এটা তো ওই যে রুম আছে ওই রুমে তো আমরা বলতে 22 থেকে 24 জন শুরু আছে তো ডবল ছিল 6 7 বা 8 হলে তো মাশাআল্লাহ তো একজন চাকরি করতে 10 লাখ হবে তো আলোচনা করব আজকে তো আমরা আসছি আপনাদের ঘরে সাথে আমরা কি শুরু করতে পারবো তো সবার সাথে কথাবার্তা বললাম ব্যাপারে একটু অল্প সময় আমরা যদি এরকম আছে আমরা সবার সাথে কথা বলে সবাইকে একটা ইসলামিক গান শোনাই দিলাম বা আমাদের শিল্পী আছে দুজন দিদি একটা গান করে দিলাম তোমাদের মতো বাচ্চা আছে তোমরা একটু উদ্যোগ দাও কি অল্প টাইমে আর কি আমাদের ব্যস্ত আছে এটা কীভাবে করা যায় সবার তো একটু মজা আমার জায়গা না এখন বাইরে এটাই বেটার সবাই যদি বাইরে দাঁড়া আমাদের সাথে খোলামেলা একটু কথাবার্তা বলে আমরা সবাই মিলে একটা গান দিলাম আর ছোট থেকে টাকা গাড়িটা কি সবাই ছিল না গাড়িটা মানুষ জানাতে সামনে তারা এই জিনিসটা জানা পাবে এখন কি ক্লাস চলছে ক্লাস আপনাদের একটা প্রথমত ব্রেক দিয়ে রেডি করে দিলাম আমি এমন কিছু করতেছি আপনাদের স্কুলেরও কিছু আছে এটা ছোট হবে আপনাদের কাছে ভাইয়া ভাইয়া ভাই হ্যাঁ ভাইয়া ওই গতি কষ্টা 10 মাস এক পরিমাণ এরপরে শব্দ অর্থ দুইবার থাকো এরপরে শব্দ অর্থ আছে পাঁচটা 5 মাস এরপরে আছে কি প্রশ্নোত্তর পাঁচটা দিবে 5 করি এখন আমরা কত মাস 5 করি মাস 5টা দিবে 25 মাস এরপরে হলো যুক্তবর্ণ 8টা থাকবো 5 মাস এরপরে আবার সঠিক উত্তর আরো 2 মাস এরপরে সারাংশ বা মূলবা কবিতা জানি কবিতার মূলবা এই মূলবা পাবো মার্ক পাবো 5 এরপরে আছে শুদ্ধ বানান সুন্দর করে হাতের মধ্যে লিখে আনবেন হ্যাঁ যারা আজকে যারা শিখবেন আগামী সবার শিখে দিত সবাই বুঝছো তো হ্যাঁ ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে হাতের মধ্যে যাবেন হ্যাঁ কোনো ভাষাকে শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে
ভাইয়া এদিকে যাও ভাইয়া জি আমরা এখন উপস্থিত আছি সিলেটের অন্তর্গত। ওকে রোল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? ভালো আছো না? সবাইকে জোরে বলতে হবে। আর জোরে বলো, সবাই কেমন আছো? তা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো তোমরা জানো আমরা ঢাকা থেকে এসেছি। আমরা এখানে উপস্থিত আছেন আজকে নর্থ সুরমা একাডেমি মুরাদপুরের স্কুলে, তোমাদের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক স্যার মোহাম্মদ রাসেল আহমদ স্যার, এবং আরও আছেন পরিচয় করে দিচ্ছি আমাদের ঢাকা থেকে আগত বাংলাদেশ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দামা শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক রফিকুল্লাহ সাদি, এবং আরও উপস্থিত আছেন যে এইচ এম কামাল আমাদের দামা শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক, এবং আরও উপস্থিত আছেন দামা শিল্পী গোষ্ঠীর অন্য শিল্পীবৃন্দ। এখন আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে প্রথম কান্তরা তিনি আসছেন দামা শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক এইচ এম কামাল হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا صدق الله العظيم মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আমাদেরকে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন নর্থ সুরমা একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক রাসেল আহমদ স্যার। ওনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অতি আনন্দের সহিত জানাচ্ছি যে শুধু ঢাকা থেকে আমাদেরকে দেখার জন্য ওনারা এসেছেন দাওয়া শিল্পী গোষ্ঠীর সম্মানিত সদস্যবৃন্দ এবং পরিচালক সাহেব। আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা যে এত কষ্ট করে আমাদের অবস্থা দেখার জন্য এখানে এসেছেন। আমি আমার স্কুলের বাচ্চাদের উদ্দেশ্য করে বলছি যে ওনারা ঢাকা থেকে এসেছেন আমাদের স্কুলের সম্মানিত পরিচালক আমাদের শামীম ভাই সাহেব দিয়েছেন আমরা কীভাবে আছি, কোন অবস্থায় আছি, কীভাবে লেখাপড়া চাচ্ছি, কোন পরিবেশে আমরা চলছি, এগুলো সবগুলো পর্যবেক্ষণ করার জন্য, মোটামুটি একটি রিপোর্ট করার জন্য। ওনারা তোমাদের সাথে কিছু আলাপ করবেন, কিছু জানতে চাইবেন, হয়তো তোমরা সব কিছু তোরাও দিতে পারবে, সবাই সুন্দরভাবে ওনাদের সাথে কথা বলবে। আর তোমরা যারা আছো তবে একটু ধৈর্য সহকারে ওনারা কী বলেন, কী পরিবেশন করেন তা শুনবে। এবং এখানে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের প্রধান শিক্ষককে। এখন এই পর্যায়ে আমরা যেহেতু সকলে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছি, এই পর্যায়ে আমাদের একটি নাতের আসুল নিয়ে আসছেন দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দামামা শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শহীদুল্লাহ নাইম এবং শিশু শিল্পী দিন ইসলাম সাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়া শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সাবজেক্টটি নাতের আসুন। পাহাড় সাগর ঝর্ণা নহর বাতাস আসমান সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান, সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান। পাহাড় সাগর ঝর্ণা নহর বাতাস আসমান সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান, সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান। পাহাড় সাগর ঝর্ণা নহর বাতাস আসমান সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান, সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান। নবী কুলের শ্রেষ্ঠ নবী তোমার পরিচয়, সবার সেরা সৃজল তোমায় মাবুদ দয়াময়, সবার সেরা সৃজল তোমায় মাবুদ দয়াময়। নবী কুলের শ্রেষ্ঠ নবী তোমার পরিচয়, সবার সেরা সৃজল তোমায় মাবুদ দয়াময়, সবার সেরা সৃজল তোমার মাবুদ দয়াময়। তুমি খোদা
খুদার প্রিয় হাবিব তুমি খুদার প্রিয় হাবিব তুমি খুদার প্রিয় হাবিব হাদিসে ফরমান সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান পাহাড় সাগর ঝর্ণা নহর বাতাস আসমান সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান তোমার প্রেমে পাগল হলো এই পৃথিবী সবে আমি আদম দুরুদ পড়ি তোমার প্রেমে ডুবে আমি আদম দুরুদ পড়ি তোমার প্রেমে ডুবে তোমার প্রেমে পাগল হলো এই পৃথিবী সবে আমি আদম দুরুদ পড়ি তোমার প্রেমে ডুবে আমি আদম দুরুদ পড়ি তোমার প্রেমে ডুবে তুমি আমার ধ্যানের ছবি তুমি আমার ধ্যানের ছবি তুমি আমার ধ্যানের ছবি তুমি শাহিদু জান সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান পাহাড় সাগর ঝর্ণা নহর বাতাস আসমান সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান সবাই মিলে গাই নবীজি তোমার গুণগান সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আমরা সকলে একবার বলি মারহাবা। অনেক ধন্যবাদ দামামা শিল্পী গোষ্ঠীর শিল্পী বিন্দুকে। তোমরা জানো আজকে কাদেরকে দেখতেছো? মনে হয় ভালো হয়েছে। সবার একটু জোরে বল, কেমন লাগলো? তোমরা কি চাও গান শিখতে? তোমরা কি চাও টেলিভিশন গান গাইতে? হ্যাঁ, তোমাদের সম্ভব। আর আমরা তোমাদেরকে শেখানোর জন্য আমরা আজকে আমাদের আসলে আশা তো আজকে তোমাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা এবং আরো সঠিক বক্তব্য নিয়ে আসছেন আমাদের ঢাকা থেকে আগত দামামা শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত, যিনি বিভিন্ন টেলিভিশনে গান করেন। তোমরা হয়তো অনেকে দেখছো গত রমজান যার আরটিভিতে গান গেছিল এবং সামনের রমজানেও অনেকগুলো গান যায়। সেই সম্মানিত পরিচালক রফিকুল্লাহ সাদি উনি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ওনাকে বিশেষ অনুরোধ করছেন। নর্থ সুরমা একাডেমি মুরাদপুর কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত আজকের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষিকাবৃন্দ, আমার সামনে উপস্থিত জ্ঞান পিপাসু মনিরা, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার কেমন আছে না? তাদের চেয়ে আমরা ভালো কিনা? আমরা যে ভালো অবস্থানে আছি এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। চলো আমরা সবাই মন থেকে এক শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই তোমাদের সামনে উপস্থিত হয়েছি, ঢাকা থেকে আমরা এসেছি। তো আজকের অনুষ্ঠানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সম্মানিত বড় ভাই এবং যার অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসার কারণে আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি। স্বামী ভাই লন্ডন থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পাঠিয়েছেন। তো আজকে তোমাদের পরিবেশ দেখে এবং স্যারদের সাথে কথা বলে প্রতিষ্ঠান দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার এতটুকু বিশ্বাস যদি তোমরা ভালো করে পড়ালেখা করো এবং স্যারদের যে চেষ্টা প্রচেষ্টা চলছে, আশা করি যে আমরা আগামী 5 বছরের মধ্যে পুরো সিলেট শহরে সিলেটের যত স্কুল আছে টপ 10-এর মধ্যে আমরা চলে যেতে পারবো ইনশাআল্লাহ। প্রস্তুত তো? আচ্ছা, যাই হোক, তো সবাই এখানে কষ্ট করে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছো এবং স্যাররা রোদ্রের মধ্যে বসে আছেন, শিক্ষিকারা আছেন। আমি সবাইকে কষ্ট দিতে চাচ্ছি না। যতটুকু সংক্ষিপ্তভাবে বলছি সেটা হচ্ছে আমরা ইসলামিক সঙ্গীত নিয়ে সুস্থ সংগীত বিকাশের জন্য সারা দেশে কাজ করে যাচ্ছি এবং দেশের বাইরেও বিভিন্ন দেশে আমরা কাজ করে যাচ্ছি। ইন্টারনেটের মাধ্যমে আমাদের সঙ্গীতগুলি সারা দেশে ছড়িয়েছে, বাইরেও ছড়িয়েছে। তো আমরা চাই এই সিলেটেও ইসলামী সঙ্গীত একটা বিশাল বিপ্লব ঘটুক। সেই জন্য আমরা সিলেটে ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করতে চাই এবং পাশাপাশি আমরা চাচ্ছি যে প্রত্যেক মাসে তোমাদেরকে আমরা ইসলামী সঙ্গীত শেখাতে চাই। যে দুজন ছেলে ওরা তো তোমাদেরকে সঙ্গীত শোনালো, কেমন লাগছে তোমাদের কাছে? তোমরা চাও তাদের মতো এরকম সঙ্গীত করতে? যদি আমরা তোমাদেরকে শিখাই তোমরা শিখবা? যে দুজন সানগ্লাস পরাতে শিল্পী শহীদুল্লাহ নাইক, ও আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে পারবা? আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সে স্বর্ণপদক পেয়েছে। তো ও আমাদের স্টুডেন্ট, ভালো সঙ্গীত গায়। আমরা চাই তোমাদেরকে আমরা এরকম সঙ্গীত শিখাবো ইনশাআল্লাহ, আমরা শোনাতে চাই। আমাদের শিল্পী সবাই নিয়ে তোমরা শুনবা? আমরা কি সবাই দেশকে ভালোবাসি? আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম আমাদের বাংলাদেশ। বাংলাদেশ তো বাংলাদেশকে ভালোবাসি আমরা। এখন
শাহ মাখদুমের জন্মভূমি, তুমি শাহ সুলতানের বিজয়ী বাণী, তুমি শাহ জালালের পুণ্যভূমি, তুমি শাহ পরাণের চরণভূমি, তুমি শাহ মাখদুমের জন্মভূমি, তুমি শাহ সুলতানের বিজয়ী বাণী। তাই তোমার বুকে তুলি আমি হৃদয়ের দুর্গকে। ও আমার বাংলাদেশ, সবাই তোমার বুকে আছে শুয়ে কত বীর শহীদ গাছি, তোমার প্রেমে জীবন দিল শেখ মুজিব ওসমানী। তোমার বুকে আছে শুয়ে কত বীর শহীদ গাছি, তোমার প্রেমে জীবন দিল শেখ মুজিব ওসমানী। তুমি শহীদ জিয়ার জন্মভূমি, তুমি শহীদ তিতুর পুণ্যভূমি, তুমি শহীদ জিয়ার জন্মভূমি, তুমি শহীদ তিতুর পুণ্যভূমি, তুমি বখতিয়ারের জন্মভূমি, তুমি শহীদ রফিকের হৃদয়খানি, তুমি বখতিয়ারের জন্মভূমি, তুমি শহীদ রফিকের হৃদয়খানি, তুমি শহীদ জিয়ার জন্মভূমি, তুমি ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ, ও আমার বাংলাদেশ। কেমন লাগলো সঙ্গে? সবাই কিন্তু আমার সাথে গায় নাই, সবাইকে কিন্তু গাইতে হবে। সামনে আমি যখন আসবো তখন সবাইকে নিয়ে কিন্তু আবার গাবো, তখন সবাই আমার সাথে গাইতে হবে। পারবো তোমরা সবাই? তো আজকের এই অনুষ্ঠানে যা কষ্ট করে তোমরা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছো, সমস্ত শিক্ষার্থীবৃন্দ, আজকের এই স্কুলের স্কুলের প্রশিক্ষক বৃন্দ, প্রধান শিক্ষক সবাইকে, এবং আজকের এই স্কুলের যারা পরিচালকবৃন্দ আছেন, আছেন সবাইকে আমার শিক্ষক পক্ষ থেকে এবং আমি রফিকুল্লাহের পক্ষ থেকে আবার আন্তরিক ধন্যবাদ বরকত জানিয়ে এই স্কুলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমরা প্রোগ্রাম শেষ করে দিয়েছি, আমার বাকি আপনি তো আসছেন, সবাই শিক্ষক কথা বলতে আমাদের এই স্কুলের ম্যাজিক কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ ইউসুফ সাহেব, এখন ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য কৃতজ্ঞ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বক্তব্য ঢাকা থেকে আগত সাংস্কৃতিক কুচির অতিরিক্ত সভাপতির শিক্ষকবৃন্দ উপস্থিত ধর্মপতি শিশুরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বক্তব্য দেওয়ার এখানে কিছু নাই, আপনারা এসেছেন আমার স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাধুবাদ জানাই, সুস্বাগতম জানাই, এবং আমি তাদের সাথে বলতেছি আমার এই স্কুলের ছোট ছোট বাচ্চারা যাতে ভালো লেখাপড়া করতে পারে, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আপনারা দোয়া করবেন, ওরা যেন বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানে ভবিষ্যতে স্কুল থেকে লেখাপড়া করে চাকরি করতে পারে, সেই দোয়া করবেন, এই প্রত্যাশা থেকে আমি আমি করছে জিকির কত মধুর সুরে, শিশুর প্রভু যে তোমার দান, তাই তোমরা করছে জিকির সেই সুরে, সবার সুরের কলতান, ও প্রভু তুমি মহিয়ান।
বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ তোমার নামে করছে জিকির কত মধুর সুরে সে সুর প্রভু যে তোমার দান তাই তোমরা করছি জিকির সেই সুরে সবার সুরে কলতান ও প্রভু তুমি মহিয়ান তুমি বড় দয়াবান ও প্রভু তুমি মহিয়ান তুমি বড় দয়াবান আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 করছে জিকির প্রভু তোমার নামে পাপা খালি গাছপালা তোমার নামে আমরা জিকির করে কাটাতে চাই সারা বেলা ও কাটাতে চাই সারা বেলা করছে জিকির প্রভু তোমার নামে পাপা খালি গাছপালা তোমার নামে আমরা জিকির করে কাটাতে চাই সারা বেলা ও কাটাতে চাই সারা বেলা তাই তোমরা কণ্ঠ ছেড়ে গাই তোমার গান তাই তোমরা কণ্ঠ ছেড়ে গাই তোমার গান সবার সুরের কলতান ও প্রভু তুমি মহিয়ান প্রভু তুমি বড় দয়াবান ও প্রভু তুমি মহিয়ান তুমি বড় দয়াবান সবাই আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 নদী বয়ে চলে আপন নদী বিদ্যে সাগরের দেখা তোমার দয়া ছাড়া প্রভু আমার লাগে যে বড় একা ও লাগে যে বড় একা নদী বয়ে চলে আপন মনে বিদ্যে সাগরের দেখা তোমার দয়া ছাড়া প্রভু আমার লাগে যে বড় একা ও লাগে যে বড় একা তাই তোমরা কণ্ঠ ছেড়ে গাই তোমার গান তাই তোমরা কণ্ঠ ছেড়ে গাই তোমার গান তাই তোমরা কণ্ঠ ছেড়ে গাই তোমার গান সবার সুরের কলতান ও প্রভু তুমি মহিয়ান প্রভু তুমি মহিয়ান প্রভু তুমি মহিয়ান প্রভু তুমি বড় দয়াবান সবাই আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 তোমার নামে করছে কলতান ও প্রভু তুমি মহিয়ান প্রভু তুমি বড় দয়াবান ও প্রভু তুমি মহিয়ান প্রভু তুমি বড় দয়াবান আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে হচ্ছে
সুনীল আছে আমরা বেটা করে আমার পাঞ্জাবি পরে আছে পাঞ্জাবি পরে আচ্ছা আগে আমার সাথে করে দাও শুনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই ঘুষ পাইলে সব সারেরা বলে আসেন ওয়েলকাম ভাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে আসেন ওয়েলকাম ঘুষ দিলে আদালতে পেলে না গরিবের ঠাই ঘুষ না দিলে আদালতে গরিবের দিলে না ঠাই এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই সত্য কথা বলে যায় মন দিয়ে শুনেন সবাই সত্য কথা বলে যায় মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই কথা বলে রঙে রেখে ঢং নামেন আপনার নাম হ্যালো দূর থেকে ক্লোজ নিতে পারি ওনার জন্য
মরার জায়গা মনে হয় জিটি দিয়ে খেলা বিদায় এই সামনে যাও এই তোমরা তো সেটা আমরা মনে করতাম কিন্তু আমরা মনে করছি হ্যাঁ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাংলাদেশ তোমার বুকে আছে জাহান আলী তোমার বুকে রয়েছে কত সকলি তোমার বুকে শুয়ে আছে ঠান্ডা হানালি তুমি সাত পরাণের চরণ ভূমি তুমি সাত জালালের পুণ্যভূমি তুমি সাত পরাণের চরণ ভূমি তুমি সাত মাকদুমের তুমি সাত সুলতানের বিজয়ী বাণী তুমি সাত মাকদুমের জন্মভূমি তুমি সাত সুলতানের বিজয়ী বাণী তুমি সাত জালালের পুণ্যভূমি তুমি সাত পরাণের চরণভূমি তুমি সাত মাকদুমের জন্মভূমি তুমি সাত সুলতানের বিজয়ী বাণী ও আমার বাংলাদেশ 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 আচ্ছা থ্যাংক ইউ বাজারে সুপারিতে বাজারে ছড়িয়ে দাও হ্যালো না বন্ধ বকো তোমরা সিলেট যাবা না তোমরা এখানে যেতে পারো সিলেট চলে আসতে হইতো যাক আমরা এক মনে আছি আমরা শুটিং এ করতে স্টেক ক্যামেরা আছে তো তারপর এই যে সাপন মাজার গেলাম সবাই আমার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা আমার পক্ষ থেকে হ্যাঁ ওকে বন্ধু ওকে
দাও ছুরি আসে কেন দুজনে গাও সদলা সাংলা সকল আজকে মোরা গাইব আজ গাইব নতুন দিনের গান, নতুন দিনের গান, নতুন দিনের গান, নতুন দিনের গান। মনের বাংলা ভুলে বসে ভাবি আর মনে যাবে যাবে। ভাই আয় না মোরা গাইব আজ গাইব নতুন দিনের গান, নতুন দিনের গান। সুবাসিত বাতাসে ছড়িয়ে দাও দাও আমার আহ্বান। মোরা গাইব আজ গাইব নতুন দিনের গান, নতুন দিনের গান। স্বাধীন চেতা মোরা গান ধরেছি একসাথে, মুক্ত গগন তলে মুক্ত মন প্রাণে গেয়ে যাই গান দিন রাতে। স্বাধীন চেতা মোরা গান ধরেছি একসাথে। দাও ছড়িয়ে দাও, দাও ছড়িয়ে মোরা গাইব আজ গাইব নতুন দিনের গান, নতুন দিনের গান, নতুন দিনের গান, নতুন দিনের গান। মনের জানালা খুলে বসে ভাবি আর মনে যাবেই যাবে দিন শুরুতে। স্বপ্ন রঙিন চোখে বিফল হলো অবশেষে। মনের জানালা খুলে বসে ভাবি আর মনে যাবেই যাবে দিন শুরুতে। স্বপ্ন রঙিন চোখে বিফল হলো অবশেষে। আজকের পরাজয় মোরা গাইব আজ গাইব নতুন দিনের গান, নতুন দিনের গান, নতুন দিনের গান, নতুন দিনের গান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আমরা গত আপনি দান করছেন ও আচ্ছা আরো অনেক গরু খাসি আসবে এখানে বিরাট ইয়ে হয় এই কিছু কথা বলি। এখানে কোনো তুমি সেফ হয় যাতে কোনো সেফ নাই আপনি কি দায়িত্বে আছেন এখন? আপনার নামটা তো আমাদের জানা নাই আসলে। আমার হাসা আজমল আলী আসবো আলী। আপনি দায়িত্বে আছেন না? দায়িত্বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আপনারা আরে বসো। বসেন বসেন এদিকে বসেন আমি আসেন